হ্যালো ভিউয়ার্স, কম্পিটিটিভ এক্সাম অফ ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা সকলেই জানো যে আমরা পিএসসি 4 এসআই ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস সার্ভিসেস এক্সামের জন্য ম্যাথের প্র্যাকটিস ক্লাস করছি। তো এ যাবৎ আমাদের 46টা ক্লাস হয়ে গেছে। আজকে আমাদের 47 নম্বর ক্লাস। এখানে আমরা টোটাল 10টা কোশ্চেন দেখব, যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হবে। আর যেহেতু 4 এসআই সামনে, সেহেতু আমাদের এই সময় প্র্যাকটিসটা খুব ভালোভাবে করতে হবে। তো প্রথম যেটা কোশ্চেন রয়েছে, এ বি এর 3 গুণ কর্মক্ষম এবং একটি কাজ এ বি এর 20 দিন আগে শেষ করে তারা একত্রে কাজটি শেষ করবে কত দিনে। যেখানে কর্মদক্ষতা বা কর্মদক্ষতাই লিখে দিই, কর্মদক্ষতা এ বি এর 3 গুণ কর্মক্ষম। কর্মদক্ষতার রেশিও কী হবে বলাই রয়েছে কোশ্চেনে, যে বি এর 3 গুণ হচ্ছে এ, তাহলে বি যদি 1 হয়, এর হচ্ছে 3, এটা রেশিও কর্মদক্ষতার। আর সময়ের যেটা অনুপাত হবে, সময়টা হবে কি, তার উল্টোটা হয়ে যাবে, 1:3, 1:3 হয়ে যাবে। মানে যেই কাজটা করতে এ এর লাগবে 1 দিন, বি এর লাগবে 3 দিন। তাহলে এখানে একই কাজ করতে এ এর লাগলো 1 দিন, বি এর লাগলো 3 দিন, তার মানে বি এর কয়দিন বেশি লাগলো, 2 দিন। বা আমরা বলতে পারি কি, এ এর কয়দিন কম লাগলো, 2 দিন কম লাগলো। কিন্তু কোশ্চেনে কী বলেছে, যে একটি কাজ এ বি এর 20 দিন আগে শেষ করে। এখানে কয়দিন আগে শেষ করেছে, এ বি এর 2 দিন আগে শেষ করেছে। তাহলে 2 এর ভ্যালু দেওয়া রয়েছে 20, 2 এর ভ্যালু 20 থাকলে 1 এর ভ্যালু কত, 1 এর ভ্যালু হচ্ছে 10। তাহলে আমরা কী বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে এ কাজটি করে 10 দিনে আর বি কাজটি করে 3 × 10 = 30 দিনে। এর বলছে তারা একত্রে কাজটি কত দিনে শেষ করবে। তো একত্রে যদি বের দুটো থাকে, এ হচ্ছে 10 দিনে, বি হচ্ছে 30 দিনে, তো আমরা কি বলতে পারি, 10 × 30, নিচে হচ্ছে 10 + 30, মানে x × y / x + y। তাহলে 10 × 30 আমরা এখানে লিখতে পারি, নিচে 30 আর 10 40, এই 0 এই 0 কাটবো, তাহলে 2, এটাকে 5, মানে 3 × 5 = 15/2, তার মানে 15/2 আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর সি। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব 2 নম্বর। 2 নম্বর কোশ্চেন বলছে, 3টি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ এবং তৃতীয়টির 3 গুণ। সংখ্যা 3টির গড় 44 হলে বড় সংখ্যাটি কত। একটি সংখ্যা, 3টি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ। তাহলে ফার্স্ট সংখ্যাটা যদি আমরা 1 ধরি, তাহলে সেকেন্ড সংখ্যাটা কত হবে, 2 হবে, তাই তো। দ্বিতীয়টি বলছে প্রথমটির দ্বিগুণ, তাহলে দ্বিতীয়টির 2, তৃতীয়টিরও দ্বিগুণ হচ্ছে 2। এখানে বলা রয়েছে দ্বিতীয় সংখ্যাটি প্রথমটির দ্বিগুণ, আবার তৃতীয়টির 3 গুণ, মানে তার মানে থার্ড যেটা সংখ্যা হবে সেটা নিশ্চয়ই 2/3 হবে, কারণ 2/3 3 গুণই তো 2। 3 দিয়ে যদি গুণ করি 3 দিন কাটবো, 2 থাকবে। এটাই বলেছে সেকেন্ড সংখ্যাটা তৃতীয় সংখ্যার হচ্ছে 3 গুণ। তো সংখ্যাগুলো বেরিয়ে গেলো, একটা সংখ্যা 1, একটা সংখ্যা 2, একটা সংখ্যা 2/3। এবার বলছে 3টি সংখ্যার গড় 44। এবার এখানে আমরা দেখব 3টি সংখ্যার গড় কত। এখানে 1 + 2 + 2/3 /3 গড়। বা আমরা গড় না লিখে আমরা টোটাল ভ্যালুটাও লিখতে পারি, যে 44 যেহেতু গড় দেওয়া রয়েছে, তার মানে টোটাল কত হবে, এই 3টে যোগ করলে 3 × 4 = 12, 2 হাই থাকবে 1, 3 × 4 = 12 = 13, 132। তাহলে এখান থেকে যদি আমরা 3 লসাগু নিই, তার মানে 3 × 3 = 9, 9 × 2 = 11, = 132। 11 দিয়ে এটাকে যাবে 12, তাহলে 1 এর ভ্যালু কত আসছে, 36, 1 এর ভ্যালু 36। এর বলছে বড় সংখ্যাটি কত, বড় সংখ্যাটি এখানে কত আছে, বড় সংখ্যাটি 2, তাহলে 1 এর ভ্যালু যদি 36 হয়, 2 এর ভ্যালু কত হবে, 2 এর ভ্যালু হচ্ছে 72। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 72। অপশন নম্বর বি আমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব 3 নম্বর। 3 নম্বর কোশ্চেন বলেছে যে এ 10,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করার কিছুদিন পরে বি 40,000 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে উভয়ই সমান লভ্যাংশ পেলে এর কত মাস পর বি ব্যবসায় যোগ দেয়। তো আমরা কি জানি, যে যত টাকা ইনভেস্ট করবে আর যত বেশি সময়ের জন্য ইনভেস্ট করবে, সে তত বেশি টাকা পাবে। এবার এখানে কী বলেছে, উভয়ের লভ্যাংশ সমান। উভয়ের লভ্যাংশ সমান মানে কি, দুইজনেই তার মানে একই, মানে যে টাইম বা ইনভেস্টমেন্ট ইন্টু টাইম, এরও ইনভেস্টমেন্ট ইন্টু টাইম সমান হবে, তাহলেই তারা লভ্যাংশ তো একই পাবে, 1:1 পাবে। যদি এরও ইনভেস্টমেন্ট ইন্টু টাইম সমান, এরও ইনভেস্টমেন্ট ইন্টু টাইম সমান হয়, তাহলেই 1:1 হবে। তাহলে এই দুটো তাদের হচ্ছে ইনভেস্টমেন্ট আর টাইমের আমরা সমতা করব।
তো প্রথমে এ হচ্ছে 10,000 টাকা নিয়ে শুরু করে, 10,000কে আমরা 10ও লিখতে পারি, যেহেতু এর শেষেও 3টা জিরো আছে, এর শেষেও 4টা জিরো আছে, এর শেষেও 4টা জিরো, মানে 1 আর 4 লিখতে পারি, বা 10,000ও আমরা লিখতে পারি। 10,000 না লিখলেও হবে, 1 আর 4 লিখলেও হবে। তাহলে এ হচ্ছে 12 মাস করলো। বলেছে এ এর কত মাস পরে বি ব্যবসায় যোগ দেয়। আমি ধরলাম যে বি এক্স মাসের জন্য ব্যবসায় টাকা লাগায়। তাহলে বি কত টাকা? 40,000 টাকা এক্স মাসের জন্য লাগায়। এটা কিন্তু এক্স মাসের জন্য লাগাচ্ছে। তাহলে এই 4টা জিরো, এই 4টা জিরো আমরা কাটতে পারি, এই জন্য আমি বলেছিলাম 1 আর 4 লিখলেই হবে। এবার 4 দিয়ে রেখে গেলে কত হয়? 3। তাহলে এক্সের ভ্যালু কত হচ্ছে? এক্সের ভ্যালু 3। তার মানে বি 3 মাস টাকা লাগিয়েছে, 3 মাসের জন্য ব্যবসায় লাগিয়েছে। তার মানে এ লাগিয়েছে 12 মাস আর বি লাগিয়েছে 3 মাসের জন্য, মানে শেষ 3 মাস। তার মানে কত মাস পরে? এর কত মাস পরে লাগিয়েছে? 12 - 3, 9 মাস পরে লাগিয়েছে। যেহেতু বি 3 মাসের জন্য লাগিয়েছে, তার মানে এ এর 9 মাস পরে বি টাকা লাগিয়েছে। অপশন নাম্বার ডি আমাদের এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব 4 নম্বর। 4 নম্বর বলেছে 10টি গরু অথবা 60টি মোষ প্রত্যহ 8 ঘন্টা কাজ করে 60 দিনে একটি জমি চাষ করতে পারে। 25টি গরু এবং 14টি মোষ প্রত্যহ 12 ঘন্টা কাজ করে, তার 9 গুণ কাজ কত দিনে করবে? এবার এখানে একটা জিনিস দেওয়া রয়েছে, 10টি গরু সমান 60টি মোষ, মানে বাফেলো যেটা আমরা বলি। আবার নিচে কী দেওয়া আছে? 25টি গরু এবং 14টি মোষ। তাহলে 14টি এমই লিখে দিই, তাহলে সুবিধা হবে বুঝতে, এম আর সি। গরু তো জি লিখে দিই। 10টি গরু সমান 60টি মোষ। এবার এখানে 14টি মোষ, 14টি মোষের জায়গায় আমরা কি লিখতে পারি? 20টি গরু, কারণ মোষের সংখ্যা ডাবল হয়েছে, তাহলে গরুর সংখ্যাও ডাবল হবে। তাহলে 14টা মোষ সমান সমান 20টা গরু। তো এই ধরনের অঙ্ক আমরা কী করি? M1 D1 T1 W2 ইজ ইকুয়াল টু M2 D2 T2 W1। এখানে M1 কি? 10টি গরু, আমরা গরু দিয়ে করি। 10টি গরু 8 ঘন্টা করে কাজ করে, মানে এটা হচ্ছে T1 তো T1 লিখে দিলাম আগে। তার মানে D1 বাকি আছে কতদিনে? 60 দিনে। একটি জমি চাষ করতে পারে। 25টি গরু এবং 14টি মোষ প্রত্যহ 12 ঘন্টা কাজ করলে তার 9 গুণ কাজ। তার মানে কাজটা যদি প্রথমে 1 হয়, পরে 9 হয়ে যায়, W2 9। তার মানে W1 এখানে 1 রয়েছে, 1 W1 1 রয়েছে। M2 কত? 25টি গরু আর 14টা মোষ। এখানে প্রথমে কিন্তু অথবা দেওয়া রয়েছে, সেই জন্য আমরা শুধু গরুটা লিখলাম। আর এখানে 25টি গরু ও 14টি মোষ দুটোই দেওয়া রয়েছে। তাহলে 14টি মোষের জায়গায় আমরা 20টি গরু লিখতে পারি। তাহলে 25টি গরু প্লাস হচ্ছে 14টা মোষের জন্য 20টা গরু। তার মানে কয়টা গরু হলো? 25 প্লাস 20 মানে 45। 25 প্লাস 20 45টা গরু হলো এখানে টোটাল, পরে 45টা গরু। কত দিনে করবে? তার মানে D2টা আমাদের বের করতে হবে। দৈনিক কত ঘন্টা কাজ করবে? T 12 ঘন্টা ইন্টু 1, W1টা আগেই লিখলাম। তো এবার কাটাকাটি জাস্ট করব, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। 9 দিয়ে এটা কাটলে কত হয়? 5। 5 দিয়ে 60কে কাটলে 12, এই 12 আমরা কাটতে পারি। তাহলে D2 এর ভ্যালু 8 × 10 = 80। তাহলে D2 এর মান কত আসলো? 80। তাহলে 80 দিনে এই প্রত্যহ যদি 12 ঘন্টা কাজ করে এই 45টি গরু, তাহলে তার 9 গুণ কাজ কত দিনে করবে? 80 দিনে। অপশন নম্বর ডি আমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন 5 নম্বর। 5 নম্বর কোশ্চেন কী বলেছে? এ বি এর দ্বিগুণ টাকা পায় এবং বি সি এর 1/3 অংশ পায়। 3000 টাকার মধ্যে এ কত টাকা পাবে? এ বি এর দ্বিগুণ টাকা, তাহলে বি যদি পায় হচ্ছে 1 টাকা, এ নিশ্চয়ই কত পাবে? 2 টাকা পাবে। বি সি এর 1/3 অংশ পায়, বি সি এর 1/3 অংশ পায়, তার মানে সি কত পায়? সি পায় 3 টাকা, কারণ সি এর 1/3 অংশ বি পায়। এই 3 কাটা যাবে, তার মানে বি 1 টাকাই পেলো, এই যে 1 টাকা। এবার বলেছি যে 3000 টাকার মধ্যে এ কত টাকা পাবে, তাহলে 3000 টাকার মধ্যে এ পাবে কত? যদি আমরা এদের অনুপাত দেখি 2:1:3, এই অনুপাতে তারা টাকা ভাগ পাবে। এবার কার কথা বলেছে? এ, তো এই পাবে 2, নিচে হচ্ছে 2 একে 3, 3 3 6, 6 দিয়ে এটা কাটলে কত হবে? 5 6 30, 500, 500 দুগুণে 1000। তাহলে এ কত টাকা পাবে? 1000 টাকা পাবে। অপশন নম্বর এই অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব 6 নম্বর। 6 নম্বর কোশ্চেন বলেছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা তার অঙ্ক দুটির সমষ্টির 4 গুণ অপেক্ষা 3 বেশি। সংখ্যাটির অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা হয় তা মূল সংখ্যা থেকে 27 বেশি। সংখ্যাটি কত? এই ধরনের অঙ্ক আমরা কী করব? জাস্ট অপশন টেস্ট।
23, এটাকে উল্টোলে কত হবে 32, বিয়োগ করলে 27 হবে না। এবার 35, 53 হবে উল্টোলে, তো 35 এটা বিয়োগ করলে কত হবে 8, তার মানে 27 হবে না। এবার 47কে যদি দেখি উপরে 74 হবে উল্টোলে, তো এখানে 7, এখানে 5, 2, 27, তার মানে অ্যান্সার আমাদের 47। এবার 49টা একবার 59টা একবার দেখে নিই, 95, 59, এখানে 9, 6, তার মানে এটাই আমাদের অপশন নাম্বার সি আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। আগেরটা আমরা দেখলাম না যে অঙ্ক দুটির সমষ্টির 4 গুণ অপেক্ষা 3 বেশি, তো মিলিয়ে দেখি একবার 47টা কী বলেছে। 47 যেহেতু আমাদের অ্যান্সার, সংখ্যাটির অঙ্ক দুটির সমষ্টির 4 গুণ অপেক্ষা 3 বেশি। 2 অঙ্ক বৈশিষ্ট্য একটি সংখ্যা, যেই সংখ্যাটা তার অঙ্ক দুটির সমষ্টি, অঙ্ক দুটির সমষ্টি কত 4 আর 7 যোগ করলে কত হয় 11, 11 এর 4 গুণ অপেক্ষা 3 বেশি, তার মানে এই যে 4 11 44 যোগ 3 47, তার মানে মিলে গেল। অ্যান্সার আমাদের অপশন নম্বর সি। নেক্সট কোশ্চেন 7 নম্বর কোশ্চেন বলেছে 3টি গাড়ির বেগের অনুপাত 2:3:4, গাড়িগুলি সমদূরত্ব যেতে যে সময় নেবে তার অনুপাত। গাড়িগুলো সমদূরত্ব যেতে সময় নেবে সেটা হচ্ছে তার যে গতিবেগের অনুপাতটা, গতিবেগের যে অনুপাতটা দেওয়া হয়েছে তার রেসিপ্রোকাল। তো কী হবে সময়ের অনুপাত কী হবে গতিবেগের রেসিপ্রোকাল, তার মানে 1/2:1/3:1/4। 3, 4 আর 12 লসগু, 3, 2, 3, 4 লসগু কত 12, তার মানে সবগুলোকে আমরা 12 দিয়ে গুণ করে দেবো, 12 দিয়ে। তো এখানে হবে 6, এখানে হবে 4, এখানে হবে 3, মানে 4 দিয়ে রেখে কাটলাম 3, 3 দিয়ে রেখে কাটলাম 4, 2 দিয়ে রেখে কাটলাম 6, তাহলে 6:4:3, অপশন নম্বর ডি আমাদের অ্যান্সার। 8 নম্বর কোশ্চেন, একটি ট্রেন তার নিজস্ব বেগের 2.5 অংশ বেগ নিয়ে চললে কোনো এক জায়গায় 15 ঘন্টায় পৌঁছায়, নিজস্ব বেগে চললে কত ঘন্টায় পৌঁছাবে। 2.5 কত ঘন্টায় পৌঁছায় 15 ঘন্টায় পৌঁছায়। তো এই ধরনের অঙ্ক আমরা কীভাবে করবো, এই উপরে উপরে গুণ নিচেরটা দিয়ে ভাগ করবো, 2 × 15 / 5, 5 দিয়ে 15 কাটবো 3, 3 দুগুণে 6 হয়ে যাবে অ্যান্সার। এই শর্টকাটটা যদি কেউ না বোঝে সে এভাবে করতে পারে যে 2/5 অংশ বেগ নিয়ে চললে 15 ঘন্টায় পৌঁছায়, তার মানে যদি তার স্বাভাবিক বেগ যদি থাকে 5 কিলোমিটার/আওয়ার আর সে চললো হচ্ছে 2 কিলোমিটার/আওয়ার, সে 2 কিলোমিটার/আওয়ার বেগে চললে 15 ঘন্টায় কতটুকু যাবে 30 কিলোমিটার, তার মানে ডিস্টেন্স কত 30 কিলোমিটার। স্বাভাবিক বেগ 5 কিলোমিটার/আওয়ার, কিন্তু সে গেল হচ্ছে 2 কিলোমিটার/আওয়ার বেগে, তাহলে 2 কিলোমিটার/আওয়ার বেগে 15 ঘন্টায় সে কত গেছে 30 কিমি। এখানে বলেছে যে 2/5 অংশ বেগ নিয়ে চলে কোনো এক জায়গায় 15 ঘন্টায় পৌঁছায়, তাহলে 15 ঘন্টায় কতটুকু পৌঁছলো 30 কিলোমিটার। যদি সে এই 30 কিলোমিটার রাস্তা যে সে 5 কিলোমিটার বা তার স্বাভাবিক বেগে চলতো, তাহলে তার টাইম কত লাগতো 30/5, কারণ তার স্বাভাবিক বেগ কত 5 কিলোমিটার/আওয়ার, তার মানে কত টাইম লাগতো 6 ঘন্টা টাইম লাগতো। এইভাবে আমরা করতে পারি, এটা শর্টকাট একদম, আর বোঝার জন্য আমরা এই কনসেপ্টটা ইউজ করতে পারি। 9 নম্বর কোশ্চেনে আমরা চলে যাব। 9 নম্বর কোশ্চেন কী বলেছে, কেরোসিনের মূল্য 30% বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবারে কেরোসিনের ব্যবহার কমানো হলেও খরচ 4% বেড়ে গেল, ওই পরিবারে কেরোসিনের ব্যবহার কী হারে কমানো হয়েছিল। তো কেরোসিনের মূল্য কত 30% বৃদ্ধি পেয়েছে, তার মানে আগে ছিল 100, এখন কত হয়েছে 130, কিন্তু কী করেছে কোনো পরিবারে কেরোসিনের ব্যবহার কমানো হলেও খরচ 4% বেড়ে গেল, মানে আগে 100 টাকা মানে দাম ছিল, এখন হচ্ছে 130 টাকা। আগে যখন আমরা 100 টাকা খরচা করতাম, এখন আমরা ব্যবহারটা কমিয়ে দিয়েছি, যেহেতু দাম বেড়েছে 130 টাকা হয়েছে, ব্যবহার কমিয়েছে কিন্তু হচ্ছে খরচটা তবু 4% বেড়ে গেছে, তার মানে এখন খরচ আমরা কত করছি 104 টাকা, 130-এর জায়গায় আমরা 104 টাকা খরচা করছি, তার মানে আমাদের কত 26 টাকা কম খরচা করছি। তাহলে ওটাই বলেছে যে কেরোসিনের ব্যবহার কী হারে কমানো হয়েছিল, তার মানে 130-এর জায়গায় আমরা 26 কমিয়েছি, 100-র জায়গায় আমরা কত কমাবো, এই শূন্য কাটবো, 13 দিয়ে এটা কাটলে কত হয় 2, তাহলে 2 × 10 = 20, তাহলে 20%, অপশন নম্বর ডি আমাদের অ্যান্সার। লাস্ট কোশ্চেনে আমরা চলে এসেছি। লাস্ট কোশ্চেন বলেছে এক ব্যক্তি টাকায় 15টি লেবু কিনে টাকায় কটি বিক্রি করলে তার 25% লাভ হবে। এদের অঙ্ক আমরা কী করবো, N1 R1 V1 = N2 R2 V2 করব। N1 কত 15টি লেবু কেনে 1 টাকা, কতটা এখানে N2 করব কত টাকায় বিক্রি করলে, তার মানে N2 বের করব আমরা, টাকায় কটি বিক্রি করব N2 বের করব, সেখানেও 1 টাকায়, তার মানে এখানেও 1, আর এখানে হচ্ছে ভ্যালু কত হবে 25% লাভ হবে, তার মানে 125 টাকা 100-র জায়গায়
এখানে 100 যদি হয় এখানে 125 হবে, তাই 100 আর 125 করে দিলাম। এবার জাস্ট কাটাকাটি করব। 25 দিয়ে কাটলে 4, 25 দিয়ে কাটলে 5, 5 দিয়ে এটাকে কাটলে কত হয় 3, তাহলে n2 ভ্যালু 3 4 12, এই যে 3 4 12, অপশন নম্বর বি আমাদের অ্যান্সার। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। যদি মনে হয় এই ধরনের ভিডিও তোমাদের প্রিপারেশনে হেল্প করছে, তোমাদের জন্য বেনিফিশিয়াল, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে। থ্যাংক ইউ।